আসসালামু আলাইকুম সবাইকেই। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে বাসায় আপনারা সহজেই পুডিং বানাতে পারেন। এর জন্য আপনাকে 400 গ্রাম দুধ এবং 2টি ডিম নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দুধের সাথে আমরা এলাচ দিয়েছি এবং দারচিনি দিয়েছি এবং দুধটি আমরা চুলায় দিয়েছি। কিছুক্ষণ 2 মিনিটের মতো আপনাদেরকে এটা জাল দিতে হবে। এরপর দেখছেন আপনারা আমরা চিনি নিচ্ছি ডিমের সাথে। আপনারা আপনাদের স্বাদ মতো 4 থেকে 5 চামচ চিনি নিতে পারেন। আমরা একটু বেশি চিনি খাই দেখে আমরা একটু বেশি চিনি দিয়েছি আর কি। এরপরে আপনারা ডিম এবং চিনিটি মিশাবেন। আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আমরা একটা পাতিলের মধ্যে কিছু চিনি দিব। চিনি দিয়ে সেটা আমরা চুলাতে ক্যারামেল তৈরি করব। হালকা একটু পানি দিবেন এবং হালকা বলকের মধ্যে আপনারা জাল দিতে দিতে আপনারা দেখবেন যে ক্যারামেল তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা ক্যারামেলটি তৈরি করি। এরপর আপনারা দুধের সাথে আপনারা ফাটানো যে ডিমটা সেটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখবেন যে হলুদ বর্ণের হয়ে যাবে এবং সেটাকে আপনাকে মিশাতে হবে ভালোভাবে। আপনারা দেখছেন আমরা চামচের মাধ্যমে ভালোভাবে মিশাচ্ছি। একদম হলুদ বর্ণ হয়ে যাবে, ঘন দেখাবে জিনিসটা। এরপর পাশাপাশি আপনাকে সেই চিনির ক্যারামেলটা তৈরি করতে অধিক জাল দিতে হবে। যখন আপনার এরকম বর্ণ হয়ে আসবে, ঘন বর্ণ হয়ে আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমরা সেটাকে বাটিতে সেট করব। বাটিতে আমরা ঢেলে নিচ্ছি। আপনারা দেখছেন যে দুটি বাটিতে আমরা সমপরিমাণে মিশিয়ে নিচ্ছি এবং সেটাকে আমরা পুরোটাতেই আমরা লাগিয়ে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে দুধটি রেখেছিলাম সেটি আমরা 2টি বাটিতে ঢেলে দিচ্ছি। এরপর আমরা সেটাকে 2টির মধ্যে ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সেটা ছাঁকনির মাধ্যমে আমরা সেই 2টো বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বড় কড়াই নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়েছি এবং তার উপরে আমরা একটি তোয়ালে রাখছি। আপনারা এখানে গামছা ইউজ করতে পারেন, যে কোনো একটি কাপড়। পানির উপরে সেই কাপড়টি দিয়ে আমরা সেই 2টো বাটিটি এই তোয়ালের উপর রাখব এবং পরবর্তীতে আমরা আরেকটু পানির প্রয়োজন হলে পানি দিয়ে সেটাকে আমরা ঢেকে দেব। সবশেষে আপনারা দেখছেন যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এরপরে আমরা দুটি বাটি নামিয়ে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুটি পুডিং রেডি হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে বাটির থেকে আলাদা করার জন্য চাকুর সাহায্য নিয়েছি। দেখুন আমরা কত সুন্দর পুডিং রেডি করে ফেলেছি। তাই আপনারাও চাইলে এভাবে বাড়িতে বসেই ফাস্টফুডের মতো এরকম সুন্দর পুডিং তৈরি করতে পারেন, যা খেতেও হবে দারুণ। আপনাদের বাসায় বাচ্চারা থাকলে তারাও অনেক পছন্দ করবে।